ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথেও তৈরি হয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে একের পর এক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে মার্কিন রণতরী বহর অগ্রসর হওয়ার ঘোষণা দেওয়ার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে শুরু করে বিমান সংস্থাগুলো। KLM, লুফতানসা ও এয়ার ফ্রান্সের মতো শীর্ষ আন্তর্জাতিক সংস্থা মধ্যপ্রাচ্য তাদের ফ্লাইট পরিষেবা স্থগিত রেখেছে। এতে ইসরায়েল, দুবাই ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যের বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এয়ার ফ্রান্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে 2 দিন তাদের দুবাইগামী ফ্লাইট চলছে না। KLM বাতিল করেছে দুবাই, রিয়াদ, দাম্মাম ও তেল আবিবের ফ্লাইট। ইরানে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডাও ইসরায়েলে তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। হোয়াইট হাউস বলছে, সাম্প্রতিক কিছু পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আকাশপথের স্বাভাবিকতা ফেরার বিষয়টি। জহির রায়হান, দেশ রূপান্তর।